আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনাকে রেদে খাইয়ে কোটিপতি বাবুর্চি মোশাররফ। আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, সে এখন 400 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কথা জোর গলায় বলতে শোনা গেছে হাসিনার। দীর্ঘ 16 বছর শাসনামলে হাসিনার 6 ভাগ্য বদল হয়েছে এমন অনেকেরই, যাদের মধ্যে রয়েছেন তার বাবুর্চি মোশাররফ শেখও। নিত্য নতুন রান্না করা খাবার ও ভোজন রসিক হাসিনার মন জয় করে ফন্দি আটতেন এই বাবুর্চি। নিজ এলাকা ফরিদপুরের সালতা উপজেলার খাটাতেন প্রভাব, অথচ দিনমজুর বাবার সন্তান মোশাররফ শেখ 47 নিজের নাম ঠিক মতো লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র 5% জমি। 30 বছর আগে এক হোটেলে বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। এর মাত্র 2 বছর পর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাসায় বাবুর্চির কাজ পান তিনি। এরপর মোশাররফের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। সালতার ভাওয়াল ইউনিয়নের বড় কামদেয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মোশাররফ। তিনি 28 বছর হাসিনার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করেছেন। তিনি এখন কোটি কোটি টাকার মালিক। জানাবো, ইরানের হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিব ধ্বংসস্তূপ। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের রাজধানী তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের হামলায় 3 জন ইহুদিবাদী সেনা নিহত হয়েছে এবং এতে 1.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো এখনো সুরক্ষিত আছে বলছে ইরান। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার মূল পারমাণবিক উপাদানগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো এখনো সুরক্ষিত আছে বলেছে ইরান। দখলদার ইসরায়েলি হামলার পর থেকে সেগুলো সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান। দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে আরাস আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে এবং ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এই ড্রোনগুলো 25 কেজি বিস্ফোরক বহন করতে পারে, যেগুলো দিয়ে নেতানিয়াহুর ইহুদিবাদী ইসরায়েলকে পুরো ধস নামাতে চলেছে ইরান। জানাবো, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান বলছে রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। আজ দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনাকে রেদে খাইয়ে কোটিপতি বাবুর্চি মোশাররফ। আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, সে এখন 400 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কথা জোর গলায় বলতে শোনা গেছে হাসিনার। দীর্ঘ 16 বছর শাসনামলে হাসিনার 6 ভাগ্য বদল হয়েছে এমন অনেকেরই, যাদের মধ্যে রয়েছেন তার বাবুর্চি মোশাররফ শেখও। নিত্য নতুন রান্না করা খাবার ও ভোজন রসিক হাসিনার মন জয় করে ফন্দি আটতেন এই বাবুর্চি। নিজ এলাকা ফরিদপুরের সালতা উপজেলার খাটাতেন প্রভাব, অথচ দিনমজুর বাবার সন্তান মোশাররফ শেখ 47 নিজের নাম ঠিক মতো লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র 5% জমি। 30 বছর আগে এক হোটেলে বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। এর মাত্র 2 বছর পর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাসায় বাবুর্চির কাজ পান তিনি। এরপর মোশাররফের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। সালতার ভাওয়াল ইউনিয়নের বড় কামদেয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মোশাররফ। তিনি 28 বছর হাসিনার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করেছেন। তিনি এখন কোটি কোটি টাকার মালিক। জানা যায় 1996 সালে হাসিনার বাসায় বাবুর্চির চাকরি পান মোশাররফ। তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক। গ্রামে ও শহরে রয়েছে তার গাড়ি বাড়ি। চান মিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকির বলেছেন, আমার চাচা একজন গরিব কৃষক, তার 42% জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেছে মোশাররফ তার এলাকায় একজনের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। এছাড়াও তিনি এলাকায়
এলাকায় প্রভাব খাটিয়ে মানুষকে মারধর করতেন। রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ৮%, কামদিয়া গ্রামে 2 বিঘা জমির উপর করেছেন বাড়ি, মাঠেও 3 বিঘা জমি করেছেন। ফরিদপুর শহরে হরকান্দি এলাকায় 12% জমির উপর একটি বাড়ি রয়েছে। রাজবাড়ী রাস্তার মোড়ে 8% জমির উপর রয়েছে আরেকটি বাড়ি। এছাড়াও ফরিদপুর শহরের একাধিক ফ্ল্যাট প্লট, গাড়ি বাড়ি রয়েছে। মোশারেফ নিজেই বলেছেন, বর্তমান সরকারি গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মোশারেফের আরও সম্পত্তি বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। মোশারেফ একজন দুষ্কৃতকারী যে শেখ হাসিনাকে বিভিন্ন ফন্দি ফিকির করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব ধ্বংসস্তূপ। ইরানের অপারেশন ট্রুপমিস 3 অভিযানে ইসরায়েলের রাজধানী তেল আবিব ধ্বংসে পরিণত হয়েছে। দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেহরানের হামলায় 3 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 1.5 শতাধিক মানুষ। এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সবকিছু বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের। টাইমস অফ ইসরায়েল ও এএফপির বিভিন্ন ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সন্ধ্যা থেকে তেল আবিব ও জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে। এদিকে ইরানের তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী আরও জানায়, আরাশ হল 2020 সাল থেকে ইরান সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। এর আক্রমণের রেঞ্জ 2000 কিলোমিটার এবং এটি 150 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সবথেকে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত 200টি যুদ্ধবিমান অংশ নেয় এবং 100টির বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো সুরক্ষিত আছে বলছে ইরান। ইসরায়েলি হামলার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ইরানের মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা AIOI মুখপাত্র বেহরুস কামালাভান্দি। আজ বার্তা সংস্থা ইরানার এক প্রতিবেদনে জানিয়েছে, কামালাভান্দি বলেছেন, ইসরায়েলি হামলায় নাতানস, ফোর্ডো এবং ইস্পাহানের স্থাপনাগুলোয় সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, সম্ভাব্য হুমকির আশঙ্কায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং উপকরণ নিরাপদ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে। ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এবং তার পারমাণবিক বিশেষজ্ঞদের নিষ্ঠার কথা তুলে ধরে তিনি আরও বলেন, সীমিত ক্ষতিগুলো দ্রুত মেরামত করা হবে, যার ফলে মূল অবকাঠামোর উন্নতি সম্ভব হবে। এর আগে শুক্রবার রাতভর ইসরায়েলি বাহিনীর ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার এবং তেহরানের আশপাশে আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরও হামলা চালিয়েছে। তেহরানে নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি সহ আরও অনেকেই। ইসরায়েলে হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান। আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। আজ দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলছে, আরাশ আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলি অধিকৃত অঞ্চলের আকাশসীমায় সফল অনুপ্রবেশ করেছে এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করছে। আরাশ হল 2020 সাল থেকে ইরানের সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। এর আক্রমণের রেঞ্জ 2000 কিলোমিটার। এটি 150 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সবথেকে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত 200টি যুদ্ধবিমানে অংশ নিয়েছে এবং 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। জবাবে অপারেশন ট্রুপমিস 3 নামের অভিযান
অভিযান শুরু করে ইরান আজ সন্ধ্যা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে। এতে কমপক্ষে ৩ জন ইসরায়েলি সেনা নিহত, ১.৫ শতাধিক ইসরায়েলি আহত হয়েছে। এই ঘটনায় ব্যাপক আকারে ভেঙে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পালানোর এখন আর কোনো রাস্তা নেই।